রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ। রমজানের পরশ, জীবন হোক মহিমান্বিত। মুমিন তোমার ঈমান যখন ঘুমিয়ে পড়ে হেলায়, জাগাও তারে কোরআন দিয়ে জীবন দুপুর বেলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরে এসেছি আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের পরশ 2022 নিয়ে। আমি মিম সুফিয়ান। রমজানের পরশ। আমরা আজ উপনীত হয়েছি তৃতীয় পর্বে। তৃতীয় পর্বটি সাজিয়েছি আমাদের জীবনের অনবদ্য এক অঙ্গ তাওহীদ দিয়ে। মুমিন তাকে মুমিন পরিচয়ে বেঁচে থাকতে হলে অথবা রবের দরবারে হাজির হতে হলে তার তাওহীদের ওপর বিশ্বাস থাকতে হবে অটলভাবে, অনড়ভাবে। আজকের এই পর্বটিতে রয়েছে পবিত্র আল কোরআনুল কারীমের তিলাওয়াত, বরাবরের মতো নাশিদ এবং বিজ্ঞ আলোচকের চমৎকার তাৎপর্যপূর্ণ আলোচনা। আমরা শুরুতেই তাওহীদ বিষয়ক তিলাওয়াত শুনব আমাদের প্রতিযোগী বন্ধুর কাছ থেকে। মঞ্চে চলে আসছে জকিগঞ্জের বন্ধু আবু রাফে। তার মাথায় রয়েছে একটি চমৎকার রুমাল, যার স্পন্সর করেছে আফতাব পারফিউম, জামে মসজিদ মার্কেট, বন্দর বাজার সিলেট। আমরা দেখতে পাচ্ছি আবু রাফেকে আজকের এই তিলাওয়াতের মঞ্চে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون. ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين. حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাফি, তৃতীয় পর্বে আমরা তোমার থেকে সুন্দর তিলাওয়াত শুনেছি। তুমি কেমন করেছো বলবেন আমাদের বিজ্ঞ বিচারক, বলবেন হাফেজ আব্দুল্লাহ খান।
মাশাআল্লাহ, তোমার তাজবিদ, ওয়াকফ, তাল, লয়, সুর সব ঠিক ছিল। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ। হাফেজ ওয়ালিউর রহমান খান আমাদের আরেক বিচারক বলবেন আমাদের আবু রাফেকে নিয়ে। মাশাআল্লাহ, অসাধারণ তিলাওয়াত ছিল। তবে আমি একটা সমস্যা পেয়েছি, একটা জায়গায় একটা হামজা কিছু নরম হয়ে গেছে, হামজাটা আরও শক্ত করতে হবে। তো আরও ভালো করো, সেটাই আমি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন তরক্কি দান করুক তেলাওয়াতের মধ্যে। আমিন। লিবাস কর্নারের সৌজন্যে এক ব্যাগ পাঞ্জাবির কাপড় ও সুন্নাহ সামগ্রী রয়েছে তোমার জন্য। আল হেরা হিজামা কটেজের পক্ষ থেকে আরেকটি আকর্ষণীয় গিফট, এবং রয়েছে কালান্তর প্রকাশনীর পক্ষ থেকে তোমার জন্য একটি জরুরি গ্রন্থ। তোমার জন্য অনেক শুভকামনা জানিয়ে আমরা আজকের এই পর্ব থেকে তোমাকে বিদায় জানাচ্ছি। আশা করছি তুমি ভালো কোনো ফলাফল আমাদের দর্শক শ্রোতাকে তুমি দেখাতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তিলাওয়াত শুনেছি তাওহীদ বিষয়ক। এ পর্যায়ে নাশিদ নিয়ে চলে আসছে মৌলভীবাজারের বন্ধু তাইবুর রহমান মুবিন। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বিচার দিনে পাপী বলে, বিচার দিনে পাপী বলে দেখো না আমায়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। এই জীবনে কত গুনাহ করেছি আমি জানা অজানা, এই জীবনে কত গুনাহ করেছি আমি জানা অজানা। তুমি যদি করো ক্ষমা ওগো দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট মানুষ, চমৎকার গেয়েছো আমার মনে হয়েছে। তারপরও বিচারকের মন্তব্য শুনতে হবে। বলবেন আমাদের সম্মানিত বিচারক শালীন আহমেদ। মাশাআল্লাহ, খুব চমৎকার গেয়েছো গানটি। তোমার কণ্ঠ অনেক মিষ্টি। তোমার জন্য দোয়া রইল, অনেক বড় হও। জাযাকাল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা, এবং তোমার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চলে আসবে পুরস্কার মনে হয়। খালি চাঁদে হাসি দিগন্ত, কালান্তর প্রকাশনীর পক্ষ থেকে তোমার জন্য একটি চমৎকার গ্রন্থ রয়েছে। নাজাত ইসলামী মার্কাজ শ্রীমাঙ্গল মৌলভীবাজারের পক্ষ থেকে তোমার জন্য একটি আকর্ষণীয় গিফট, এবং রয়েছে লিবাস কর্নার জামে মসজিদ মার্কেট বন্দর বাজার সিলেট এর পক্ষ থেকে পাঞ্জাবির কাপড় সহ সুন্নাহ সামগ্রী। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুন। হৃদয়ে জাগাও ফের বসন্ত। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চৈত্রের খরা শেষে মুমিনের বুক জুড়ে আমরা নেমে আসে খোদা শুনেছি আমাদের ছোট্ট বন্ধু তাইবুর রহমান মুবিনের কণ্ঠে চমৎকার নাশিদ। এবারে আমরা শুনবো তাওহীদ বিষয়ক আলোচনা। আলোচনা করছেন মুফতি রেজাউল করিম আবরার। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমি সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বাদ। প্রিয় দর্শক, যারা কাতিব টিভির নতুন আঙ্গিকে সাজানো রমজানের পরশ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো তাওহীদ নিয়ে। তাওহীদ এর শাব্দিক অর্থ হলো এক আল্লাহকে নিজের রব হিসেবে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা, হে নবী, আপনার পূর্বে আমি যত নবী পৃথিবীতে পাঠিয়েছিলাম প্রত্যেক নবীকে একটাই মেসেজ দিয়েছিলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, যে পৃথিবীতে তোমাদের খালিক, তোমাদের রব একমাত্র হলেন আল্লাহ। তিনিই তোমাদের সৃষ্টিকর্তা, তুমিই তোমাদের পালনকর্তা, তিনিই তোমাদের রিজিকদাতা। সুতরাং তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ। এবং পৃথিবীতে যত নবী এসেছিলেন, যত রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলের যে সকল মৌলিক দাওয়াত ছিল, সে সকল মৌলিক দাওয়াতের গুরুত্বপূর্ণ দুটি দাওয়াত ছিল, আল্লাহ তুশরিকু বিল্লাহ, যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর দ্বিতীয় আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। মূলত আমরা যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মৌলিক দুটো দিক রয়েছে। একটা দিকের নাম তাওহীদ, আরেকটা দিকের নাম হলো রিসালাত। তাওহীদ বলা হয় এক আল্লাহকে নিজেদের রব হিসাবে মেনে নেওয়া। এখানে যে জিনিসটা বুঝতে হবে যে আল্লাহর অস্তিত্বের স্বীকার, এটার নাম শুধু তাওহীদ না। এই তাওহীদ কোনো মানুষ মুসলমান হওয়ার জন্য যথেষ্ট না, কোনো মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না। আল্লাহর অস্তিত্বের স্বীকার এটা কাফেররাও করত। কোরআনে এসেছে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মক্কার কাফেররা যখন বিপদে পড়তো, মুসিবতে পড়তো, পাহাড় সমুদ্র পথে সফর করছে, হঠাৎ বিশাল ঢেউ তাদেরকে ঘিরে নিত, তখন তারা আল্লাহকে ডাকতো। তো কিন্তু তারা আল্লাহকে ডাকতো, অর্থাৎ বিপদে পড়লেও তারা আল্লাহ একজন আছেন এটা মানতো। এই তাওহীদ অন্তত এতটুকু তাদের ছিল। কিন্তু এটা মুসলমান হওয়ার জন্য যথেষ্ট না, কারণ তারা আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছিল। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ বলেছেন আল্লাহর পরিচয় যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, এমন কোন শরীক আছে কিনা যারা এই কাজগুলো করতে পারবে। এজন্য আল্লাহর অস্তিত্বের যেমন স্বীকার করতে হবে, দ্বিতীয়ত আল্লাহকে আমাদের খালেক হিসাবে মানতে হবে, রাজিক হিসাবে মানতে হবে, আমাদের মৃত্যু দানকারী আল্লাহ এটা মানতে হবে, মৃত্যুর পর আবার জীবিত জীবন দান করেন আল্লাহ এটাকে মানতে হবে, এবং আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ এক আল্লাহ মানতে হবে, আল্লাহুস সামাদ মানতে হবে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো পিতা নেই, কোনো সন্তান নেই, এটাও মানতে হবে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নেই, এটাও মানতে হবে। তো তাওহীদের আকীদা অনেক বিস্তৃত। প্রথম কথা, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহটা হৃদয়ে ধারণ করতে হবে, মুখ দ্বারা উচ্চারণ করতে হবে। তারপর গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তাওহীদের পরিপন্থী, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, এগুলোর পরিপন্থী কোনো আকীদা, বিশ্বাস লালন করা যাবে না। এগুলো থেকে হৃদয়কে পাকসাফ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ তাওহীদ লালনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই রমজানের পরশ এর সেটে আমরা গান শুনতে পাবো যৌথ কণ্ঠে। আমরা বৃন্দ স্বরে এখন মুগ্ধ হব, এবং এই যে যৌথ কণ্ঠটা একটা পরিবারের, সেই কণ্ঠটা আসছে চারজন সহোদর তাদের মন মাতানো পরিবেশনা নিয়ে। मैं तेरा फकीर मलंग खुदा मुझे, मैं तेरा फकीर मलंग खुदा मुझे अपने रंगों में रंग खुदा, मुझे अपने रंगों में रंग खुदा। अल्लाह 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 अल्लाह। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, জীবন হোক মহিমান্বিত।